সেনাবাহিনীর ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। ৩ আগস্ট সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই কথা জানিয়ে দেওয়ার পরই মূলত শেখ হাসিনার পতন রাজত্বের বিদায় ঘণ্টা বেজে যায়। আপনারা হয়তো অনেকে জানেন না, শেখ হাসিনার পতন ৩ আগস্টেই কিন্তু হয়ে গেছিল। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ছিল। আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধানের মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই সভায় যোগ দেন। শুরুতে আধা ঘণ্টার একটি উদ্বোধনী বক্তব্য করেন সেনাপ্রধান। তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন। সবাই তিনি কথাও বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি। তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। সেনাপ্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয়। বক্তব্যের জন্য ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তরুণ কর্মকর্তাদের কথা শুনতে চান। সবাই সেদিন 6 থেকে 7 জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ব্যক্ত করেন। সেনাপ্রধান জানতে চেয়েছিলেন, তাদের মতামত জানতে চেয়েছিলেন। সেই ব্যাপারে সেনাপ্রধান প্রথম একটা বক্তৃতা রাখেন এবং ইয়াং যারা আছে তাদের মত, তাদের সব কিছু জানতে চাওয়া হয়। কারণ শেখ হাসিনা বলছিল গুলি করতে হবে, এরকম পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি তখন ৩ আগস্ট, তখন এরকম পূর্বে বাংলাদেশের কখনো হয় নাই। কোনো শাসকের বিরুদ্ধে এত সোচ্চার জনগণ কখনো হয় নাই। এই প্রথম সেনাপ্রধান তাই এটাই উল্লেখ করার চেষ্টা করছিলেন, বা সমস্ত সেনাপ্রধানের উদ্দেশ্যে তিনি বলছিলেন বা এটাই বলার চেষ্টা করছিলেন। পরে তাদের থেকে তাদের পরামর্শ জানতে চেয়েছেন, তাদের ভিতরের যে আকাঙ্ক্ষা সেটা জানার চেষ্টা করছিলেন। তখন সেনাপ্রধানরা তাদের মনের আবেগ প্রকাশ করছে সেনাপ্রধানের কাছে। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষায় বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যেই মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্র মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান ও এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার গুরুত্ব দেন। তিনি সেনাবাহিনীর ওপরও অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ জানান। সেনাপ্রধানের তার মনোভাবের সঙ্গে একমত হন। ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন, সেদিন কীভাবে কর্মরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন। তেমনি সেনাবাহিনীর ওপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের বেড়াকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন। 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহবুব। এই ধরনের বেশ কিছু বক্তব্য সভায় আসে। সেনাপ্রধানের কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত দেন যে কোনো উস্কানিত সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না, শিক্ষার্থীদের মিছিলে প্রতিহত কিংবা বাধা দিবে না। মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দিবে। সেনাপ্রধান সবার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন। এই সিদ্ধান্তে শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর ক্ষুব্ধ হন। 4 আগস্ট রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বৈঠকও ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই বৈঠকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন সাবেক সেনাপ্রধানের উপস্থিত ছিলেন। তারা বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিলও করেছিলেন। সেই দিনের 3 আগস্ট, 3, 4, 5 আগস্টের সেই দিনগুলো আমাদের এখনও যখন আমাদের ওই দৃশ্যগুলো যখন আমাদের চোখে আসে, এখনও যখন আমরা ইউটিউবে, ফেসবুকে ওই দৃশ্যগুলো দেখি, তখন আমাদের ওই কথাগুলো বারবার মনে আসে যে কী একটা পরিস্থিতি এই শেখ হাসিনা বাংলাদেশকে করেছিল। বাংলাদেশে রক্তপুরী মৃত্যুপুরীতে পরিণত করেছিল। সারা পৃথিবীর মানুষ দেখছে যে কীভাবে মানুষকে পশুর মতো, কীভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারছিল। আর সারা বাংলাদেশের সমস্ত ছোট ছোট
10 বছর, 12 বছর, 15 বছরের শিশুরা যেগুলা আল্লাহ পাক আওয়াবিল পাখির মতো তাদেরকে আল্লাহ পাক পাঠাইছে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করার জন্য। তো দর্শক, আপনারা জানেন যে সেই দৃশ্যগুলা এখনো আমাদের চোখে ভাসে। আমরা চোখের পানি জল ফেলেছিলাম, চোখের পানি ফেলেছিলাম। সেই কান্না আল্লাহ পাক শুনেছে এবং আল্লাহ পাক সেই একটা স্বৈরাচারী দীর্ঘদিনের একটা মাফিয়া সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছে। তো দর্শক